নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা তো সবাই জানো পুজোর জন্মাষ্টমীর পুজোর প্রচুর ব্লগ তোমাদের জন্য আমি রেখে দিয়েছিলাম। তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক ব্লগ ছিল যেগুলো পুজোর আগের দিনের রাতের পুজো থেকে পরের দিনের ভোগ আরতি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে আমি দেখতেই পেলে খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওদিকে তালের বড়া, এদিকে তালের লুচি বানানো হবে। তো এখানে হয়ে গেছিলো আমার পরমান্ন, যেটা হচ্ছে পায়েস। তো সেটাও কমপ্লিট করে নিয়েছি সবার ফার্স্টে। তো এটা এখন আগে বসিয়ে দিয়ে তারপর আমি বাদবাকি এই কাজগুলো করেছি, তাল ছানা বলো এই সবগুলো। তো চলো এখন ভোগ কমপ্লিট করে নেব। আর চলো আজকের তোমাদের সঙ্গে আবারও সুন্দর সকালে একটা সুন্দর ব্লগ শুরু করছি। তো হ্যাঁ, জন্মাষ্টমীর পরের দিনের সকালটা আমার কাছে আরও স্পেশাল ছিল। যেটা হচ্ছে আমি আগের দিনে রাতে যেগুলো করতে পারিনি ভগবানের জন্য, সেগুলো আমি বলেই দিয়েছিলাম তোমাদেরকে যে আমি পরের দিনকে ভোগ করব। তো সেইগুলোই এখন তৈরি করতে শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো তোমরা। হ্যাঁ, হয়তো ভুল ত্রুটি অনেক কিছুই হতে পারে, তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানিও আমি কি ভুল করেছি। তো চলো, আমি আস্তে আস্তে অনেক কিছুই করে কমপ্লিট করে নিয়েছি। ওদিকে তো তালের বড়াও জানোই আস্তে আস্তে করতে হয়, তা না হলে তালের বড়াগুলো পুড়ে যায়, নষ্ট হয়ে যাবে আর কি। তো ওদিকে তালের বড়া হতেই থাকছে, আর এদিকে আমি বাদবাকি কাজগুলো করলাম। খিচুড়ি কমপ্লিট করে নিয়েছি। এবারে খিচুড়ির মধ্যে একটু ফোড়ন দেব, যেটা শুকনো লঙ্কা, টমেটো, কালো জিরে না, সাদা জিরে। আসলে মানে ভয়েস দেওয়ার সময় না এই একটা প্রবলেম হয়, যেহেতু ঠাকুরের ভোগ বানাচ্ছিলাম তোমাদের সঙ্গে আর কথা বলতে বলতে আমি ব্লগটা করিনি। তো যাই হোক, চলো সব কিছু মানিয়ে গুছিয়ে নিও। তো সব কিছুই তোমাদের জন্য সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। অনেক বড় হয়ে যাচ্ছিল ব্লগটা, ওই জন্য একটু তাড়াহুড়ো করে সব কিছু শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো আজকের জন্মাষ্টমীর সুন্দর একটা ভগবানের ব্লগ, যেটা হচ্ছে ভোগ। যা কিছু আমি করেছি প্রথম থেকে শেষ অবধি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগে। তাহলে তোমরা অবশ্যই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও, আর সুন্দর যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, তোমরা কি কি ভোগ করেছিলে, কত রকমের ভোগ করেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যেটুকানি পেরেছি সেটুকানিই করেছি গো, একা হাতে সব কিছু। তোমরা তো আগেও তোমাদেরকে আমি বলেছি তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য ও কিছুই করে দিতে পারিনি আগের দিনকে। যা সারাদিন ধরে বাজার ঘাট সব কিছু করেছিল, তারপরের থেকে ও কিচ্ছু করতে পারেনি, সব কিছু নিজে হাতে করতে হয়েছে। তো সেই জন্য আমি যেটুকানি পেরেছি সেটুকানিই করেছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
তো এতক্ষণ সব কিছুই দেখলে সব হয়ে গেছে কমপ্লিট। এবার শুধু চাটনিটা হচ্ছে, আর ওদিকে তো বসিয়ে দিয়েছি দুধ, আর তারপরে মেয়েকে আনতে দিয়েছিলাম কলা পাতা। তো আজকে তো মানে তোমরা দেখেছো আমি কলা পাতার ভোগ লাগিয়েছি সবটাই। তো এখানে আমি চাটনিটা প্রায় হয়ে এসছে, আর আলু ভাজাটা করব, তারপরে দুধটা গরম তো হয়েই এসছে। তো চলো এখন সব কিছু গোছানো হয়ে যাবে। তো এই রান্নাবান্নাগুলো প্রায় শেষের পথে। তো এখন একটু সব গুছানো করে তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি আমি রান্নাবান্না করলাম। তো চলো দুধটা আমি আর একটুখানি গরম করে নিচ্ছি, আর তারপরে আমি এদিকে হচ্ছে তোমার পাঁপড়টা ভেজে নিলাম। পাঁপড়টা ভাজাই লাস্ট, আর দুধটা গরম করাটাই লাস্ট। তো চলো আমার প্রায় তো হয়ে গেল রান্নাবান্না, সব কিছুই ভগবানের নাম করে নেমেছি, ভগবানই সব কিছু উদ্ধার করে দিয়েছে জানো তো। আমি বুঝতেও পারিনি যে কত তাড়াতাড়ি হয়ে গেল। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, কত তাড়াতাড়ি আমার ভোগ রান্না হয়ে গেল। আমি তখন বসিয়েছি প্রায় 11:45 মতন আমি ভোগ রান্না বসিয়েছিলাম, আর আমার ভোগ রান্না হয়ে গেছে কমপ্লিট প্রায় ওই 2টো নাগাদ এরকম হয়ে গেছিলো। কেননা একা হাতে সব কিছু গুছিয়ে নিয়ে উঠতে উঠতে বুঝতেই পারছো। তো চলো এবারে সব কমপ্লিট, সব ভোগ একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে লাস্ট যেটা আমি ভাজা করলাম, যেটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে সমস্ত কিছু সুন্দরভাবে আমি তুলসী পাতা দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এখন সব কিছু তোমাদের সঙ্গে একটু ভালোভাবে দেখিয়ে দিই। এখানে পাঁপড় ভাজা আছে 5 রকম ভাজা আছে, সরি 6 রকম না। আর টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি অনেকটা বেলায় বসিয়েছি রান্না, আর এখানে কুমড়ো আলু দিয়ে তরকারি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। তো চলো এখন ঠাকুরকে ভোগটা লাগিয়ে দেব। আর তোমরা তো সব কিছুই দেখে নিয়েছো ব্লগ, তো এটাই ছিল লাস্ট তোমাদের সাথে। তো চলো ব্লগটা কেমন লাগলো, ঠাকুরের রাধা গোবিন্দের ভোগের ব্লগটা, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, বিশ্বাস করো। এত কিছু রান্না আমি একা একা করতে পারবো আমি ভাবতে পারিনি। আরও একটু ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো, লেট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, যেটুকানি বানিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, আর নেক্সট আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভোগের রান্নাগুলো আমি ঠিকঠাকভাবে করতে পেরেছি কি না। তো কুমড়ো আলুর তরকারিটা সুন্দরভাবে আমি এখানে মানে ওপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আমি গুছিয়ে রেখেছিলাম। তো চলো সব কাজটার মধ্যেই কিন্তু তুলসীপত্র দেওয়াই রয়েছে। তাহলে চলো তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম পেরেছি সেরকমই করেছি। তো আজকের মতন রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।